Assalamu alaikum. Welcome to my video. Today I will introduce myself in this video. So if you want to know who I am a little bit shit guy maybe, but no worry. I will introduce myself today in this video. Stay in this video to know about myself. So আমি হচ্ছে জিহান, ফুল নেম হচ্ছে আরিফুজ্জামান জিহান। আমার জন্ম হচ্ছে গ্রামের বাড়িতে, যদিও এখনও একটু শহর সাইড থাকি, তারপর এটা গ্রামই বলা যায়। তো 1 থেকে প্রায় 6-7 বছর বয়স পর্যন্ত আমি আমাদের গ্রামে বড় হই, নিজ বাড়িতে। তো এরপরে একটু শহর সাইড চলে আসার পরে আমাকে নুরানিতে ভর্তি করানো হয়। ক্লাস 1 থেকে 3 পর্যন্ত আমি নুরানিতে লেখাপড়া করি। অ্যান্ড নুরানি বলতে এটা একটা মাদ্রাসা জানবে আশা করি, অনেকে নাও জানতে পারে, তাই একটু বলে দিলাম। এটা হচ্ছে মাদ্রাসা। তো মাদ্রাসায় 1 থেকে 3 পর্যন্ত পড়ি। দেন আমাকে একটা হেফজখানে ভর্তি করানো হয়। ওই হেফজখানে তো আমি অলমোস্ট 5 ইয়ার্স পড়ি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার হেফজটাও কমপ্লিট করি, অ্যান্ড নাও আই এম এ কোরআন হাফেজ। সো ইটস এ লিটল বিট প্রাউড মোমেন্ট ফর মি। সো দেন আমাকে ক্লাস 6-এ ভর্তি করানো হয়। সো আমি ক্লাস 6 থেকে 7, 8, 9-এ কারেন্টলি পড়তেছি আর কি, ইন সায়েন্স স্ট্রিম। So basically I'm a little bit confused about what to say in this video because in past I used to write script before my video, and then I read the script and talk in the video. But now without script I am now talking to you. It's a little bit proud moment. I don't know it's proud or what, but চলে। সো আমি এখন ক্লাস 9-এ পড়তেছি আর কি। ক্লাস 9-এ তো ক্লাস 9, তো আমার কারেন্টলি এজ হচ্ছে 17। কলকে দিয়ে রে ভাই। তো 17 বছর। তো কারেন্টলি আমার এজ হচ্ছে 17। তো 17 বছর বয়সে আসলে 2026 এসে ক্লাস 9-এ পড়া একটু অকওয়ার্ড লাগতে পারে, বাট আমি মনে করি না যে এটা আমার কাছে কোনো লজ্জার বিষয়। কারণ আমি যদি হেফজ কারেন্ট না পড়তাম তাহলে আমি ঠিকই এতক্ষণে কলেজে পড়তাম, সেকেন্ড ইয়ারে। বাট আমাদের দুনিয়াতে আসার যে উদ্দেশ্য, আমি হেফজ কারেন্টে পড়ার কারণে সেটা জানতে পারি। আলহামদুলিল্লাহ আমি হেফজ কারেন্ট পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি, কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ। হেফজখানায় ছোটো থেকে পড়ার কারণে আমি ছোটো থেকেই মোটামুটি একটু ভালো লেভেল ডিসিপ্লিন শিখতে পারি আর কি। সো এখানে হেফজখানায় ভোর 4টায় 5টায় তুলে দেওয়া, সেই সকাল থেকে পড়া, সকালে নাস্তার পর আবার পড়া, এরপর 2-1 ঘন্টা ঘুম, এরপর উঠে আবার পড়া, ভাত টাত খাওয়া, আবার পড়া, আসরের পরে একটু ছুটি থাকতো। সো এই টাইমে বেসিক্যালি অন্য যে বাচ্চারা ছিল তো তারা আসলে খেলাধুলা করতো, ঘোরাঘুরি করতো, বাট আই ওয়াজ low confidence guy currently also, but when I was child তখন আমি একটু বেশি ছিলাম আর কি, লো কনফিডেন্ট ছিলাম। এটা হয়তো পরিবেশের কারণে সৃষ্টি হয়েছিল, আই ডোন্ট নো, বাট লিভ দ্য টপিক অন দ্য ব্যাক সাইড। সো আসরের পরে বা বিকেলে যখন বাচ্চারা খেলাধুলা করতো তখন আমি বাসায় গিয়ে বসে থাকতাম, কারণ
বাচ্চাদের সাথে আসলে আমার জমতো না আর কি, বা বাচ্চারা যে আমার যে অন্যান্য যে বন্ধুরা ছিল ছোটোবেলায়, যদিও এখনও ছোট, বাট তখন 10-11 বছর ছিল, তো তারা আসলে খেলাধুলা করতো, বাট আমি আসলে কোনো খেলাধুলা করতাম না। বাসায় আসতাম, এসে বসতাম, বসে বসে গেমস খেলতাম। এরপরে এটা বিকালের সময়, আচ্ছা বিকালের সময়টা গেল, একটু বেশি বলে ফেলেছি বিকালের সময়টা। মাগরিবের পরে আবার পড়া, এশারের পরে আবার পড়া, দেন রাত্রে ঘুমিয়ে যাওয়া। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা সাইকেল হ্যাপসখানার, যেখানে আসলে পড়া 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 অলমোস্ট দিনে অলমোস্ট 10 থেকে 15 ঘন্টা আমাদের পড়া থাকতো হ্যাপসখানায়। সো আই লার্ন লিটল বিট ডিসিপ্লিন অন টু আর্লি এজ। সো এটা এখন কারেন্টলি এই ডিসিপ্লিনটা আমাকে একটু হেল্প করে, একটু অন্যদের থেকে, একটু আমার এজের ছেলেদের থেকে, বা আমি যে পরিবেশে বসবাস করি তাদের থেকে একটু ডিসিপ্লিন বেশি হতে। I forgot that what I should say. No worry, this is a introduce video. I forget everything goes outside from my mind. সব কিছু বলে গেছি, সব কিছু আমার মাথা থেকে বের হয়ে গেছে। এমনি অনেক মাথার মধ্যে থট ঘুরে, এটা বলবো ভিডিওতে, ওইটা বলবো, বাট ভিডিওতে আসলে ক্যামেরা চালু করার পরে আসলে সব থট এদিকে একটা ওইদিকে একটা চলে যায়। আসলে কিছুই মনে পড়ছে না কি বলা উচিত। সো কারেন্টলি I do workout at home and I study little bit, and currently I am medium range confident about myself, but not high confident. Maybe in future I will be. আমি আসলে ভিডিওর মাঝে মাঝে একটু একটু ইংলিশ বলার চেষ্টা করছি। অনেক হয়তো মনে হতে পারে যে ইংলিশ বলার কারণ কি। সো আমি ভিডিও আসলে মেক করছি, আমার ভিডিও মেক করার উদ্দেশ্য এটা নয় যে আমি এখান থেকে আর্নিং করব, বা সবাই দেখবে, সবাই দেখে আমাকে কি কমেন্ট করলো, আমাকে কি অ্যাডভাইস দিল, এটা আমার মেন গোল। আমার মেন গোল হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করা। দ্যাটস ওয়াই আই মেক দিস ভিডিও। সো আই এম ট্রাইং টু, সো সরি এটাও ইংলিশে বলে চলে আসছে আর কি। সো আমি চেষ্টা করছি যে একটু একটু ইংলিশও বলতে, যাতে আমার ইংলিশ স্পিচটাও একটু ইমপ্রুভ হয়। সো বেসিক্যালি এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ড্রয়িং আছে ছোটো ছোটো, যেটা হচ্ছে বেসিক্যালি ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফিটা আমি আসলে এঁকেছি, এটা আমি তৈরি করেছি অলমোস্ট 3 ইয়ার্স হবে, আর এটা আমি মাত্র 2-4 দিন আগে লাগিয়েছি। আর এদিকে যদি দেখা হয়, এটা হচ্ছে আমার বুক সেলফ। এখানে আমার একাডেমিক বুকস আর কিছু এমনি রিড করার জন্য কিছু বই রেখেছি। ইংলিশ বুকসও রয়েছে কিছু 2-3টা, আর বাকি সবগুলি বাংলা। আর এখানে কিছু ইসলামিক বুকস আছে, আর কিছু সাইকোলজিক্যাল বুকস আছে। সো I think nothing will happen to us except what Allah has decreed for us. আমাদের সাথে এমন কিছু হবে না যা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেননি। যা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন তাই আমাদের সাথে হবে। সো আপনারা তো মনে হতে পারে এই লাইনটা কোত্থেকে বলেছে। এটা বেসিক্যালি হচ্ছে এই যে এদিকে আমার ড্যারের সামনে
ছিল, সেটা আমার চোখে পড়তে আমি এটা বলে দিয়েছি। কি আর করবো, নো স্ক্রিপ্ট, উইদাউট স্ক্রিপ্টিং ভিডিও অ্যান্ড দ্য ফার্স্ট টাইম, এটা স্বাভাবিক, যা মাথায় আসছে তাই বলতেছি। বাট নো ওয়ারি, ইন ফিউচার I will be make more confident I will be more confident in the video, and I will introduce myself so well, and আমি যাচ্ছি যে একটা ফিটনেস কমিউনিটি বিল্ড করার জন্য আমি হোম ওয়ার্কআউট করি, and currently this is my sheet physique. What I progress in last 2 years is this, or maybe you thought this is not the body. এটা কি বডি? এটা তো এভারেজ একটা বডি। সো বেসিক্যালি আমি এভারেজটা তো নিচের লেভেলে ছিলাম, এটা হচ্ছে উপর লেভেল, এটা হচ্ছে এভারেজ লেভেল, আর আমি ছিলাম এর থেকেও নিচে। সো আমি এখান থেকে বেসিক্যালি এভারেজ লেভেলে এসেছি, তারপর আমার বেসিক একটু এভারেজ দেখাচ্ছে। যদি কেউ জানার ইচ্ছা থাকে যে আগে দেখতে কেমন ছিল, সো বডি পিক তো বডি পিক আছে, বাট ওইগুলোতে বুঝে যাবে না। বাট এমনি আচ্ছা, আমি আপলোড করে দিব, দেখে নিন। আমার ইনস্টাগ্রাম হচ্ছে জিহান ফিট, আর ইউটিউব গ্রো উইথ জিহান। সো টুডে, দ্যাটস অল ফর টুডে। We will meet again in another video. So let's do something in life, greater mindset, greater life structure it will be. So বাংলাতে বলি, আসলে আসছে না, ভেবে বলতে হচ্ছে, বাট চলে আসবে ফিউচার হয়তো। সো অ্যাট দ্য এন্ড আমি এটাই বলবো যে কোনো কিছুই আসলে অসম্ভব না, সব কিছুই সম্ভব। আমাদের শুধু আত্মবিশ্বাস থাকা দরকার যে আমরা এটা করতে পারবো, অ্যান্ড আমাদেরকে প্রতিনিয়ত এটার উপরে কনসিস্টেন্সিলি ওয়ার্ক করতে হবে। আমরা যেটা করতে চাই বা যেটা হতে চাই, দেন এটা আমাদের হয়ে যাবে। সো আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি। There is no doubt